মাঠ আছে সামনে পিছনে, স্টেজের পিছনে, দক্ষিণ পূর্বে, উত্তর পশ্চিম, চারপাশে আমাদের বিশাল বিশাল জায়গা আছে যেখানে আপনারা বসে মহাগ্রন্থ আল কোরআনের বাণী শুনতে পারবেন ইনশাআল্লাহ। তাছাড়া আমরা এলইডি প্রজেক্টের ব্যবস্থা করছি। আমরা প্রায় 8টি, ভিতরে থাকবে প্রায় 10টি মনে হয়, বিশাল বিশাল 12 ফিট বাই 16 ফিট এত বিশাল আকৃতির আমরা কিছু এলইডি প্রজেক্টের ব্যবস্থা করছি। সব মিলে ইনশাআল্লাহ সুন্দর আয়োজন আমরা করে যাচ্ছি। আপনারা জানেন আগামীকাল এই বিশাল মাহফিলে তাফসির পেশ করবেন নন্দিত মুফাসসিরে কোরআন বাংলাদেশের লাখো কোটি তাওহীদি জনতার হৃদয়ের স্পন্দন আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারি। উনি ইনশাআল্লাহ রাত 8টার পরে উনি তাফসির পেশ করবেন। এখনো পর্যন্ত আমরা আলহামদুলিল্লাহ এতটুকু নিশ্চিত হলাম। এই বিশাল মাহফিল আমরা যেহেতু দূর দূরান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ আসবেন, তাদের সুবিধার্থে আমরা রাত 10:30-এর ভিতরে শেষ করার জন্য আমরা সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করব বলে আশা করছি আমরা। কারণ দূর থেকে যে মানুষগুলো আসবে ওনারা যেন সঠিক সময়ে ওনাদের গন্তব্য ফিরে যেতে পারে। আর সকাল 10টা থেকে পোস্টারে উল্লেখিত যে বক্তাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, সকাল 10টা থেকে ওনারা তাফসির পেশ করবেন। যদিও আমাদের বেশি সময় দেওয়া যাবে না, কারণ কয়েকজন মুফাসসিরকে আমরা সর্বোচ্চ সময় দিতে পারবো, আর বাকিদেরকে আমরা একটু কমেই দেবো। কারণ আমরা আজহারি হুজুরের কণ্ঠপ্রায় আমরা 2 ঘন্টা 1.5 ঘন্টা আলোচনা আশা করছি। আমাদের ডক্টর মাসুদ ভাইয়ের কণ্ঠ আমরা প্রায় আধা ঘন্টার উপরে বক্তব্য আশা করছি। মাসুদ ভাইয়ের বক্তব্য তো আপনারা জানেন, আমাদের তাওহীদি জনতার অন্তরে মনের খোরাকগুলো আমরা পাই। ইনশাআল্লাহ উনি সন্ধ্যা 6টায় বক্তব্য রাখবেন। সব মিলে এই সুন্দর প্রোগ্রামে আপনাদের আমরা উপস্থিতি কামনা করছি। আর পার্কিংয়ের জন্য আমরা সর্বোচ্চ জায়গা ব্যবস্থা করেছি। তারপরে খাবার দাবারের ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে বলে মনে করি না। আমরা সর্বোচ্চ ব্যবস্থা করে যাচ্ছি এখনো পর্যন্ত। আমাদের যথেষ্ট ভলান্টিয়ার আছে, ভলান্টিয়ারের বাইরেও বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ বাহিনী, র্যাব এবং আনসার সহ প্রশাসনিক, সাদা পুলিশের গোয়েন্দা সহ প্রশাসনিক অনেক ভাইয়েরা এ বিশাল মাহফিল ইনশাআল্লাহ সার্বিক নিরাপত্তা জোরদার করবে ইনশাআল্লাহ। সকলে ভালো থাকুন। জি, মিডিয়াতে আমরা বলে আসতেছি প্রতিদিন। আপনারা তো আজকে চলে আসছেন, আমরা বলছি আগামীকাল 8টা, আজকে তাহলে আপনারা আজকেই চলে আসলেন। আমরা 8টার পরে কোনো মিডিয়ার ভয়া আমরা স্ট্যান্ডে অ্যালাউ করবো, 8:30টার পরে অ্যালাউ করবো না। কারণ আমাদের হচ্ছে সাজানোর বিষয়ে 10টা থেকে বক্তব্য রাখবেন মুফাসসিরগণ। মিডিয়ার ভাইয়েরা যারা আসবেন তারা সর্বোচ্চ কাল সকাল 8টার ভিতরে চলে আসবেন। তারপরে আর এমন কোনো থাম্বনেইল কেউ দিবেন না যেন বক্তার মান ক্ষুণ্ণ হয়। থাম্বনেইল দেওয়ার ক্ষেত্রে আমরা বিভিন্ন মাহফিল আপনারা দেখতে পাচ্ছেন, মিডিয়ার ভাইয়েরা ইউটিউব কয়েকটা ইউটিউব অনুমতি দেওয়া হচ্ছে, কারণ এটা দোষটা আমাদেরই, আমরা অনেক বাজে কিছু থাম্বনেইল দিই। এই জন্য প্রত্যেকটা মাহফিল কমিটি চাই তাদের প্রোগ্রামটা সুন্দর হোক, বিতর্কিত না চড়ুক। আপনারা এমন কোনো থাম্বনেইল দেবেন না যেন অন্য মাহফিলে আবারও এরকম নিষেধ করা হয়। তো এটা আমাদের দোষেই, অথবা মিডিয়ার দোষে মিডিয়ারা কষ্ট পায়, এটা ওনাদের কোনো কমিটির দোষ দিয়ে লাভ নেই। তো সব মিলে আপনারা সুন্দর আয়োজনে আমাদেরকে সহযোগিতা করবেন, আপনারা সুশৃঙ্খলভাবে থাকবেন। আমরা যতটুকু জানি 1000-এর উপরে মিডিয়া আসবে, তা আমরা আশা করছি আমরা জায়গার সর্বোচ্চ ব্যবস্থা করার চেষ্টা করতেছি। আসলে জানি না মিডিয়ার ভাইদেরকে কতটুকু জায়গা দিতে পারবো। আমি তো আসলে জানি না কতটুকু মিডিয়া কতটুকু জায়গা লাগে, আমি জানিও না। আমার হয়তো কোনো জায়গায় যদি ভুল থেকে থাকে বা অসম্পূর্ণ থেকে থাকে, আপনারা আমাকে সহযোগিতা করে সেই জায়গাগুলো করে নেবেন ইনশাআল্লাহ। সকলে ভালো থাকুন। আগামীকাল মাহফিলের জন্য, পেকো সমাজনের মাহফিলের জন্য সবাই সকলের কাছে দোয়া কামনা করছি যেন আমরা এই সুন্দর আয়োজনটি আমরা সফল এবং সার্থক করতে পারি। সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।